তো বনু ইসরাইলকে নিয়ে যখন মুসা আলাইহিস সালাম সিনাই মরুভূমিতে চলে গেলেন, সিনাই মরুভূমিতে যাওয়ার পরে তারা আর জেরুজালেমের দিকে প্রবেশ করতে পারে না, কেননা সেখানে আছে শক্তিশালী সম্প্রদায়, যে সম্প্রদায়ের নাম হচ্ছে আমালাকা সম্প্রদায়। আর এই আমালাকা সম্প্রদায় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন তারা হচ্ছেন সুঠাম দেহের অধিকারী, তারা শক্তিশালী, তাদের কাছে আধুনিক অস্ত্র শস্ত্র আছে। তো বনি ইসরায়েল তো নিঃস্ব, তারা তো সেখানে ঘর বাড়ি জায়গা জমি সম্পদ সব রেখে এসেছে হাত পা নিয়ে, তারা এখন কি করবে, কিভাবে যুদ্ধ করবে? এবার বনু ইসরাইল হতাশ হয়ে মুসা আলাইহিস সালামের কাছে বলল, হে মুসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের পানির ব্যবস্থা করে। সেখানে ছিল বিশাল বিশাল পাহাড়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। যখনই হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন, 12টা ঝর্ণা বের হয়ে আসলো। এই ঝর্ণা থেকে তারা পানি পান করলো। এখন পানি তো পেয়ে গেল, খাবে কি? খাবার তো কিছু নাই। তখন আল্লাহ তাআলা বলেন, আমি আসমান থেকে বনি ইসরাইলের জন্য মান্না ওয়া সালওয়া প্রদান করলাম। মান্না ওয়া সালওয়া কি? মান্না ওয়া সালওয়া হচ্ছে জান্নাতি খাবার। এটাকে যদি আমি এখন আধুনিক ভাষায় ব্যাখ্যা করি তাহলে হবে মাশরুম। মাশরুম চিনেন? মাশরুম 1 কেজি কত জানেন? সর্বনিম্ন 3 লক্ষ টাকা। আর হচ্ছে আধুনিক ব্যাখ্যা যদি করি হবে কোয়েল পাখির কলিজা। এটাকে বলা হয় আধুনিক বিজ্ঞান অনুযায়ী মান্না ওয়া সালওয়া, কিন্তু জান্নাতের খাবার এর থেকেও উত্তম। এটা আমি এটা বোঝানোর জন্য বললাম। মান্না সালওয়া খাচ্ছে, আসমানের মধ্যে প্রচন্ড রোদ, আল্লাহ তাআলা মেঘ দ্বারা তাদেরকে ছায়া দিতেছে, ঝর্ণার পানি পান করতেছে। এরপরও যারা নেমক হারাম তারা কিন্তু কখনো ভালো হয় না। এরপরও বনি ইসরাইল এক আল্লাহর ইবাদত করতে পারলো না। যত দিন যায় খেয়ে খেয়ে তাদের চামড়া মোটা হচ্ছে, গন্ডার হয়ে যাচ্ছে, বিবেক বুদ্ধি হারিয়ে যাচ্ছে। এবার তারা আল্লাহর নাফরমানি করা শুরু করলো। কিভাবে শুরু করলো? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তুর পর্বতে আসো, সেখানে তোমাকে আমি কিছু ওহী প্রদান করব। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য সেই উপত্যকায় চলে গেল। তার ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেল। হারুন আলাইহিস সালাম সেই কওমের মাঝে আছেন। এরপরও ইতিহাসে প্রথমবারের মতো বনি ইসরাইল গরুর পূজা শুরু করলো। মুসা আলাইহিস সালাম যখন 40 দিন পর ফিরে আসলেন, মুসা আলাইহিস সালাম যখন 40 দিন পর সেখান থেকে ফিরে আসলেন, এসে দেখলেন বনি ইসরাইল গরুর পূজা শুরু করেছে। তখন তার ভাই হারুনের এই দাড়িকে টেনে ধরলেন। কোরআনের মধ্যে একটা জায়গায় দাড়ির দলিল আছে। তখন মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনের দাড়িকে টেনে ধরে বলছেন, আমি তোমাকে রেখে গেলাম বনি ইসরাইলের কাছে, তুমি থাকা সত্ত্বেও তারা কিভাবে গরুর পূজা শুরু করলো? তখন হারুন আলাইহিস সালাম বলছেন যে আমি ভয় পাচ্ছিলাম এই বনি ইসরাইল না আমাকে হত্যা করে ফেলে, তাদের মধ্যে না বিভক্তি সৃষ্টি হয়ে যায়, এই জন্য আমি কিছু বলতে পারি নাই। তখন মুসা আলাইহিস সালাম বলল যে তোমরা এই গরুর পূজা ছেড়ে দাও, তোমরা আমালাকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো। তখন এই নেমক হারাম জাতি জান্নাতি খাবার খায়, আল্লাহর কুদরতের ঝর্ণার পানি পান করে, আল্লাহর ছায়ের নিচে থাকে। তখন তারা বলছে যে আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা বসে বসে তামাশা দেখবো। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এই নেমক হারাম জাতি এরকম কথা বলল। তখন মুসা আলাইহিস সালাম সারাটা জীবন আফসোস করতে 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 সেই সিনাই মরুভূমিতেই মারা গেল। তার আর জেরুজালেমে যাওয়ার সৌভাগ্য হলো না। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আমি যদি পারতাম তাহলে তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম যে কতটা জেরুজালেমের কাছে মুসা আলাইহিস সালামের কবর। অর্থাৎ মুসা আলাইহিস সালামের কবর কোথায় এটা কেউ শনাক্ত করতে পারে নাই, তবে এটা জেরুজালেমের আশেপাশে বা সিনাই মরুভূমির আশেপাশে হবে। মুসা আলাইহিস সালাম এবার মারা গেলেন। এবার মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের সঙ্গে এই বনী ইসরাইল যে নাফরমানি করেছিল, আল্লাহ তাআলা এর প্রতিশোধ দিলেন। কি করলেন? 40 বছরের গজব তাদের উপর নাজিল করলেন। মান্না সালওয়া আসা বন্ধ হয়ে গেল, ঝর্ণা বন্ধ হয়ে গেল, আকাশ থেকে মেঘ সরে গেল, প্রচন্ড রাব, খাবার নাই, প্রচন্ড রোদ, খাবার নাই, পানি নাই। এবার তারা পাগলের মতো ঘুরেফেরা করতেছে। তারা এখন এক শহর থেকে আরেক শহরে যেতে চায়। আল্লাহ তাআলা 40 বছরের গজব নাজিল করলেন। সকালে যেখানে রওনা দেয়, সন্ধ্যার সময় দেখে আবার সেখানেই বসে আছে। তাহলে চিন্তা করেন কেমনটা লাগে? সকালে যেখান থেকে রওনা দিছেন, সন্ধ্যার সময় আবার ওখানেই বসে থাকে।
এইভাবে 40 বছরের গজব সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের কাছে আপনি একজন নবীকে পাঠান। আর মূসা আলাইহিস সালাম যতদিনে মারা গেছেন ততদিন মূসা আলাইহিস সালামের সঙ্গে আরেকজন ছোট্ট বাচ্চা ছিল, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। এই ইউশা বিন নুনকে নিয়ে খিজর আলাইহিস সালামের সঙ্গে মূসা আলাইহিস সালাম সাক্ষাৎ করতে গিয়েছিলেন। ইউশা বিন নূন খিজর আলাইহিস সালামের কাছ থেকে অনেক জ্ঞান শিখেছিলেন। এবার ইউশা বিন নুন বলছে, ঠিক আছে, তোমরা যদি নাফরমানি না করো তাহলে আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এই মহাবিপদ থেকে রক্ষা করব, তবে শর্ত একটা, আমি যা বলবো তোমাদেরকে মানতে হবে। বনি ইসরাইল এবার নিরুপায় হয়ে, কোনো উপায় না পেয়ে তারা ইউশা বিন নুনের কথা মেনে নিল। এবার তারা তালুতের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলো। এবার তারা ওই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমালাকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করলো, করে সিরিয়া, প্যালেস্টাইন, ফিলিস্তিন, ইরাক এই সমস্ত জায়গাগুলোকে দখল করে নিল। আর এই আমালাকা সম্প্রদায় এত শক্তিশালী হওয়ার পরও আল্লাহর রহমতের কাছে তারা টিকতে পারলো না। আল্লাহ তাআলা কিন্তু যুগে যুগে ফেরেশতাদেরকে দিয়ে জালেমদেরকে পরাজিত করেছে। বদরের যুদ্ধের দিনে 313 জন সাহাবী ছিল। 313 জন সাহাবী এত বড় সৈন্যের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করলেন? আল্লাহ নবী বলেন, এখানে 70,000 ফেরেশতা মুসলিমদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিল। আবার যেই দিন জেরুজালেমকে বিজয় করা হয় সেই দিনও 3,000 সাহাবী ছিল, আর রোমান সৈন্য ছিল 2 লক্ষ। সেই দিন আল্লাহর পক্ষ থেকে সব ফেরেশতারা এসে এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আজকেও যদি সেই রকম আমাদের ঈমান থাকতো, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে আমাদের পক্ষ নিয়ে জালেমদের সঙ্গে যুদ্ধ করত। কিন্তু সেই রকম ঈমান আমাদের নাই, সেই রকম আমল আমাদের নাই। এমনকি আমরা এটাও জানি না যে কোন কোন কাজ করলে ফেরেশতারা আমাদের কাছে আসবে না, আমরা এটাই জানি না। এবার ইউশা বিন নুনের নেতৃত্বে জেরুজালেমকে তারা বিজয় করলো এবং সিরিয়ার মধ্যে তারা তাদের রাজধানী প্রতিষ্ঠা করলো। এদিকে আমালাকা সম্প্রদায় ইউরোপে এবার পালিয়ে গেছে। ইউরোপে পালিয়ে যাওয়ার পরে তারা ভিতরে ভিতরে পরিকল্পনা করতেছে কিভাবে বনি ইসরায়েলকে এখান থেকে সরানো যায়। এদিকে যখন বনি ইসরায়েল জেরুজালেমকে দখল করলো, তখন আল্লাহ তাআলা এই বনি ইসরায়েলকে একটা শর্ত দিয়েছিলেন। বলেছিলেন, যখন তোমরা এই জেরুজালেমে প্রবেশ করবে তখন তোমরা বলবে, হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। এখানে হিত্তাতুন হচ্ছে ফারসি শব্দ, এর আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। কিন্তু তারা এই হিত্তাতুন নাগফির লাকুম বললো না, তারা অন্য একটা বিকৃতি শব্দ উচ্চারণ করলো। এবং আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন যে তোমরা ডান পা সামনে দিয়ে আল্লাহর ক্ষমা কামনা করতে করতে ঢুকবে। তারা পিছন দিয়ে উল্টা একটা কথা বলে জেরুজালেমে প্রবেশ করলো। এরপর তারা যখন আল্লাহর পক্ষ থেকে অনেক সম্পদ পেল, অনেক শক্তি পেল, তারা আবারও অধপতনের অতল তলে চলে গেল। তারা ভুলে গেল যে আল্লাহ তাদেরকে কিভাবে সাহায্য করেছিল, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সহযোগিতা করেছিল, কিভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই জেরুজালেমকে তাদের অধীনস্থ করে দিয়েছিল। তারা ভুলে গেল, তারা আবারও নাফরমানি করা শুরু করলো। এরপর আল্লাহ তাআলা অসংখ্য নবীকে পাঠালেন, সমস্ত নবীদেরকে তারা হত্যা করে ফেললো। যারা দরবেশ ছিল, বড় আলেম ছিল, তাদেরকে হত্যা করে ফেললো, তাদের নেতৃত্ব মানলো না। বনি ইসরাইল যখন এইভাবে খারাপ কর্মকাণ্ড করতেছিল, ওদিকে আমালাকা সম্প্রদায় তারা ভিতরে ভিতরে প্রস্তুত হইতেছিল, তারা আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। হঠাৎ সেই দিন আসলো যেই দিন এই আমালাকা সম্প্রদায় জেরুজালেমের উপর হামলা করলো। হামলা করে প্রথমে সিরিয়ার দামেস্ককে দখল করলো, ইরাকের বাগদাদকে দখল করলো। এরপর তারা জেরুজালেমে ধীরে ধীরে আসতে শুরু করলো। এক পর্যায়ে তারা জেরুজালেমকে বিজয় করে এই বনি ইসরায়েলকে দাসে পরিণত করলো। এবার বনি ইসরায়েল হচ্ছেন দাস, তারা এখন আমালাকা সম্প্রদায়ের গোলাম। বনি ইসরায়েল এখন মানুষের বাড়িতে কাজ করে খায়। এই অবস্থা যেতে 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 বনি ইসরায়েলরা নির্যাতিত হতে 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 শেষ। এক পর্যায়ে তাদের ভিতরে আবারও চেতনা চলে আসলো যে নিশ্চয়ই পাপের শাস্তি আমরা পাচ্ছি, নিশ্চয়ই আমরা পাপের শাস্তি পাইতেছি। এবার তারা ধীরে ধীরে আল্লাহকে চিনতে শুরু করলো। এবার তাদের ভিতরে যারা পাদ্রী ছিল, যারা দরবেশ ছিল, তারা আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, অতীতে যা ভুল করছি, এবারের মতো ক্ষমা করেন, আমাদের কাছে একজন নবী পাঠান, আমরা তার নেতৃত্বে যুদ্ধ করে আবারও আমাদের হারানো ভূমিকে ফিরিয়ে নিয়ে আসবো। এই যে ইসরায়েল এখন ফিলিস্তিনে হামলা করে কেন?
তারা তাদের হারানো ভূমিকে ফেরত চায়। তারা চায় মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত এবং ইরানের ইস্পাহান পর্যন্ত দখল করতে চায়, এবং সৌদি আরবের কিছু অংশ তারা চায়। তা বনি ইসরায়েল ওই সময় যেমন নাফরমান ছিল, এই সময় তারা তাদের এই ভয়ঙ্কর রূপ আরো জাতির সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে। এদিকে এই বনি ইসরায়েল যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা আরেকজন নবীকে পাঠালেন, তার নাম হচ্ছে শামউল। আমরা দুর্ভাগা জাতি শামউল নবীর নামে জানি না। এখানে কয়জন জানতেন শামউল নামে একজন নবী আছে? তাহলে কি শিখলেন দুনিয়ায়? আপনার মাঝে আর গরু ছাগলের মাঝে তো আমি কোনো পার্থক্য দেখি না। যে আপনাকে গরু বলবে না, সে গরুকে গরু বলা যাবে না। গরু কিন্তু আল্লাহর ইবাদত করে, জানেন? আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি বাধ্যতামূলক ইবাদত করে, দুটো সৃষ্টি ব্যতীত। মানুষ আর জিন হচ্ছে ইচ্ছা শক্তিধারী, এরা করতেও পারে নাও করতে পারে, কিন্তু অন্যান্য যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি বাধ্যতামূলক আল্লাহর ইবাদত করে, কেননা সেইভাবেই তাদের তৈরি করা হয়েছে। এই জন্য মানুষ আর জিনের হিসাব, কেননা এরা ইচ্ছা করলে ভালো করতে পারে, ইচ্ছা করলে খারাপ করতে পারে, কিন্তু অন্যান্য প্রাণী হয় তারা ধ্বংস হবে, না হলে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কেননা তাদের মূল কাজই আল্লাহর ইবাদত করা। তো এদিকে জেরুজালেমের অবস্থা এবার খারাপ। জেরুজালেমের মধ্যে এবার গান বাজনা হয়, নাচানাচি হয়। জেরুজালেমকে তারা পাপের রাজধানী পরিণত করেছে। এবার বনি ইসরাইল আল্লাহর কাছে দোয়া করলেন, শামউল নবী তাদের মাঝে আসলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে এই বনি ইসরাইল তার কাছে গিয়ে বললেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের কাছে একজন রাজাকে পাঠিয়ে দেয়, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব এবং আমালাকা সম্প্রদায়কে সেখান থেকে হটিয়ে দিব। শামউল নবী এবার এই আমালাকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করার জন্য একজন রাজা নিযুক্ত করবে। আল্লাহ তাআলা এই শামউল নবীকে একটা মাপকাঠি দিলেন, একটা ফিতা দিয়ে একটা মাপ দিলেন। বললেন, তোমার এই বনি ইসরাইলের ভিতরে যার মাপটা এই বরাবর হবে সেই হবে বনি ইসরাইলের নবী। একে একে সবাই মাপ দিতে শুরু করলো, কারো মাপ মিলে না। দূর থেকে একজন রাখাল, কালো কুচকুচে মানুষ, যখন সে সেখানে মাপ দিয়েছে একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এই নেমো খারাম জাতি বলতেছে, তাকে আমরা রাজা হিসেবে কিভাবে স্বীকার করব? সে তো একজন মেষপালক, সে তো একজন কালো, তার তো সম্পদ নাই, তার তো শক্তি নাই, তার তো অর্থ নাই। তখন শামউল নবী মনে করিয়ে দিলেন, তোমরা কি আবারও অবাধ্য হবে, যেভাবে তোমরা অবাধ্য হয়েছিলে মূসা এবং ইউশা বিন নুনের? তখন বনি ইসরাইল ভয় পেয়ে গেল যে না, এই বনি ইসরাইল আবার শামউল নবীকে বলছেন যে বুঝলাম এটা আল্লাহর পক্ষ থেকে তিনি, তবে এটাকে প্রমাণ করে দেন, তিনি যে অরিজিনালি আল্লাহর পক্ষ থেকে লোক, এটা প্রমাণ করে দেন। তখন শামউল নবী বলছেন, আমি তোমাদের সবার কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। এই চ্যালেঞ্জটা কি, ওই সময় একটা সিন্দুক ছিল যেটাকে বলা হয় তাগুতে সাকিনা। কি নাম? তাগুতে সাকিনা। এখন এটা ইহুদিরা সারা পৃথিবীতে খুঁজে বেড়াচ্ছে। এই তাগুতে সাকিনাটা ইহুদিরা আজ পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে। এই তাগুতে সাকিনা মানে হচ্ছে একটা কাঠের বাক্স। এই বাক্সের ভিতরে মূসা আলাইহিস সালামের লাঠি আছে, হারুন আলাইহিস সালামের পাগড়ি আছে, জান্নাতি খাবার মান্না ওয়া সালোয়ার কিছু অংশ বিশেষ আছে, এবং তাওরাত যে পাথরের মধ্যে লেখা হয়েছিল এই পাথরের কিছু অংশ বিশেষ আছে। এটা হচ্ছে এমন একটা সিন্দুক, আপনি একটা যুদ্ধের ময়দানে যাচ্ছেন, এটার সামনে যদি দোয়া করে যান ওই যুদ্ধে আপনি 100% জিতবেন। আপনি আপনার কোনো মনে করেন যে কোনো ব্যক্তি অসুস্থ, আপনি এটাকে সামনে রেখে দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। এটা এমন গুরুত্বপূর্ণ জিনিস। যখন বনি ইসরাইল এই আমালাকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল, তখন আমালাকা সম্প্রদায়ের লোকেরা এই সিন্দুককে ছিনিয়ে নিয়েছিল। যেহেতু এটা পবিত্র জিনিস, এই জন্য এটা ওই আমালাকা সম্প্রদায়ের কাছে ক্ষতির কারণ হয়েছে। আমালাকা সম্প্রদায় এই সিন্দুকটা নিয়ে প্রথমে একটা শহরের মধ্যে রাখলো। ওই শহরের মধ্যে কলেরা রোগ শুরু হয়ে গেল, সমস্ত মানুষ মারা যাচ্ছে। তখন এই সিন্দুকটাকে তারা অন্য শহরে পাঠিয়ে দিল, সেখানেও ঠিক কলেরা রোগ হচ্ছে। এবার তারা আরেক শহরে পাঠিয়ে দিল, ওখানেও এইরকম কলেরা রোগ হচ্ছে। এক পর্যায়ে তারা এটাকে অপদার্থ মনে করলো, খারাপ জিনিস মনে করলো, এটাকে ছুঁড়ে ফেলে দিল। আল্লাহ তাআলা যেহেতু এটা সম্মানিত, ফেরেশতাদের মাধ্যমে এটা সংরক্ষিত করলেন। সংরক্ষিত করার পরে একটা জায়গায় রেখে দিলেন। এবার এই বনি ইসরাইল এই শামউল নবীকে বলছেন যে এই যে আল্লাহর পক্ষ থেকে আমাদের রাজা নিযুক্ত হয়েছে, এটাকে প্রমাণ দিতে হবে। তখন শামউল নবী চ্যালেঞ্জ দিলেন, যারা এই তাগুতে সাকিনাকে খুঁজে আনতে পারবে
তাকেই আমি নেতৃত্ব প্রদান করব, সেই হবে বনি ইসরায়েলের রাজা। সবাই ছুটোছুটি করতে শুরু করলো, সবাই ছুটোছুটি করতে শুরু করলো। শামউল নবী এই তালুতকে বললেন যে তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে দেখবে দুজন মানুষ একটা রিক্সা বা একটা যানবাহনের মাঝে এই সিন্দুকটাকে নিয়ে আসতেছে, তুমি তার কাছ থেকে এই সিন্দুকটা নিয়ে চলে আসবে। এই নবীর কথা অনুযায়ী তালুত সেদিকে গেল এবং সিন্দুকটাকে নিয়ে চলে আসলো। যখন তিনি সবার সামনে সিন্দুকটা প্রকাশ করলেন, এখন সবাই তো মানতে বাধ্য, আর তো কিছু করার নাই। এবার তালুতকে আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়েছিলেন। কোরআনের মধ্যে বলা আছে সূরা বাকারার শেষের দিকে যে আমি তালুতকে দুটো জিনিস দিয়েছিলাম। আজকের দিনেও কেউ যদি নেতা হতে চায় তাহলে তার দুটো জিনিস লাগবে। মনে রাখেন, কটা জিনিস লাগবে? একটা হচ্ছে হিকমত, জ্ঞান, প্রজ্ঞা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে, শক্তিশালী হতে হবে। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশে যত নেতা আছে সবাই ভড়িয়েলা নেতা। ভড়িয়েলা নেতা ছাড়া আপনি খুঁজে পাবেন না। অথচ নেতা হতে গেলে যে দুটো জিনিস দরকার, এটা হচ্ছে কি? জ্ঞান, হিকমত, শিক্ষা, উচ্চ শিক্ষা দরকার। আরেকটা হচ্ছে শক্তিশালী দেহ দরকার, সুঠাম দেহের অধিকারী হওয়া দরকার। তা আল্লাহ বলে তালুতকে আমি এই দুটো জিনিস দিয়েছিলাম। এবার তালুত ৮০,০০০ সৈন্য নিয়ে এই জালুতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ তাআলা তো জানে যে এই বনি ইসরাইল বিপদে পড়ে এই তালুতকে রাজা হিসেবে স্বীকার করেছে এবং তার সঙ্গে যুদ্ধ গেছে। আল্লাহর একটা সুন্নাহ হচ্ছে, আল্লাহ তাআলার কোটি কোটি মানুষের প্রয়োজন নাই, আল্লাহ তাআলার দরকার ৩১৩ জন। আল্লাহ তাআলা এবার বললেন যে আমি এই সমস্ত জালেমদেরকে এটা পরীক্ষা করব। আমি দেখব যে তারা প্রকৃতপক্ষে মুনাফিক না মুমিন, তারা কি ভয়ে যুদ্ধে যাচ্ছে না স্বইচ্ছায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে যাচ্ছে। যখন তালুত ৮০,০০০ সৈন্য নিয়ে জেরুজালেম পার হয়ে ইউরোপের দিকে যাচ্ছিল, প্রতিমধ্যে একটা নদী ছিল। আল্লাহ তাআলা সূরা বাকারার ২ পারার ১৯ নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ফালাম্মা ফাসলা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। যখন তারা সমুদ্রের কাছাকাছি গেল, তখন তালুত এই ৮০,০০০ সৈন্যকে বলছেন, এই যে সামনে নদী দেখতে পাচ্ছ, ফালাম্মা ফাসলা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, এই যে সামনে নদী দেখতে পাচ্ছ, এই নদী দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যারা এখান থেকে পানি পান করবে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারফা গুরফাতাম বিয়াদি। তবে কার যদি বেশি তৃষ্ণা লাগে সে হাতের এক অঞ্জলি পানি পান করতে পারবে, এর বেশি পানি পান করা যাবে না। কিন্তু দুর্ভাগ্য, এই ৮০,০০০ সৈন্যের মধ্যে বেশিরভাগ গুলোই পানি পান করলো, শুধুমাত্র ৩১৩ জন পানি পান করলো না। আর যারা এই নদীর মধ্যে পানি পান করেছিল তারা সাঁতরিয়ে ওপরে চলে গেছে, সঙ্গে সঙ্গে তাদের পেটের মধ্যে পীড়া হয়েছে এবং পেট ফুলে তারা মারা গেছে। শুধু বাকি আছে ৩১৩ জন। এই ৩১৩ জনের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল, সে হচ্ছে খুবই সুন্দর, তার কথা বলার স্টাইল খুবই সুন্দর, সে অনেক বুদ্ধিমান বিচক্ষণ, সেও এই দলের মধ্যে ছিল। এই ছোট্ট বাচ্চার নাম হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। এই ৩১৩ জন যখন নদী পার হয়ে ওই পারে চলে গেল, তখন তারা সামনে গিয়ে দেখে জালুতের বিশাল বাহিনী দাঁড়ানো, যাদের কাছে বিশাল বিশাল উট, শক্তিশালী সামরিক ব্যবস্থা। মনে করেন এখনকার দিনের মতো F-35 যুদ্ধ বিমান, F-16 যুদ্ধ বিমান, সুখোই Su-35, চেংদু J-10C, তারপরে রাফাল, এরকম শক্তিশালী যুদ্ধ বিমান। নৌবাহিনীতে মনে করেন যে ফ্রিগেট, ডেস্ট্রয়ার, সাবমেরিন, এরকম শক্তিশালী নদীর মধ্যে তাদের অস্ত্র শস্ত্র রাখা। এদিকে মনে করেন যে হাইমার্স, S-400, পেট্রিয়ট, আয়রন বহিম, আয়রন ডোম ইত্যাদি, এরকম সামরিক শক্তিতে তারা সজ্জিত। এই ৩১৩ জনের মধ্যে কিছু কিছু মানুষ বলা শুরু করলো যে আমরা কিভাবে এদের সঙ্গে যুদ্ধ করতে পারি। ক্বাল আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, আমরা কিভাবে তাদের সঙ্গে যুদ্ধ করতে পারি। তখন তাদের ভিতরে কিছু মানুষ বলতেছে, ক্বাল আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, আরে বোকা লোকেরা, কত ছোট ছোট সম্প্রদায় বড় বড় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে, তাহলে আমরা পারবো না কেন? তাদের কথা এবার উজ্জীবিত হয়ে গেল এই সমস্ত সেনাবাহিনী। তারা বীর বিক্রমে ছুটে যেতে লাগলেন। গিয়ে দেখেন এক বিশাল আকারের সুঠাম দেহের মানুষ দাঁড়িয়ে আছে। তার কাছে মনে হয় ১০০ মানুষ কিছুই না, তার দেহটা এত বড় যে মনে হয় ফু দিলে ১০০ মানুষ উড়ে যাবে। তার নাম হচ্ছেন জালুত।
এই জালুত 313 জনের বাহিনী দেখে তালুতকে বলতেছে, তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করতে আসছো না মশকরা করতে আসছো? আমি যদি এখন এই 2 লক্ষ সেনাবাহিনীর সদস্যকে নিয়ে 313 জনের বিরুদ্ধে যুদ্ধ করি, এটা তো আমার জন্য অপমান। এই অপমান তো আমি মেনে নিতে পারবো না, সুতরাং তোমরা আমাদের সঙ্গে আত্মসমর্পণ করে এখান থেকে চলে যাও। তখন তালুত হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন নেতা, সে কি ভয় পাবে? সে এবার ঘোষণা দিল, এই 313 জনের ভিতরে কে আছো যে এই জালিমের মাথাটাকে আমার সামনে কেটে নিয়ে আসতে পারবে? চিন্তা করতে পারেন এই কথা কি কখনো বের হবে? 2 লক্ষ সেনাবাহিনীর সদস্য, 313 জন এত সুঠাম দেহের অধিকারী, তার সামনে ঘোষণা দিতেছে, কে আছো? একজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি যে এর মাথাটাকে আমার সামনে আনতে পারবে। কি বিরক্ত হচ্ছেন? শেষ করব, সময় কিন্তু শেষ। তখন সবাই ভয় পেয়ে গেল, যেটা কিভাবে সম্ভব, কিভাবে এটা সম্ভব? এত শক্তিশালী বাহিনীর একজন সেনাপতিকে একজন ব্যক্তি তার মাথা কেটে আনবে, এটা কি সম্ভব? তখন এই ছোট্ট বাচ্চা সে সামনের দিকে এগিয়ে গেল। তালুত এবার আরো জোর কণ্ঠে বললেন, যে এই ব্যক্তির মাথাকে কেটে আমার সামনে আনতে পারবে, আমি আমার রাজ্যের অর্ধেক তাকে দান করব এবং আমার সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করব। এবার এই ছোট্ট বাচ্চা দাউদ আলাইহিস সালাম জালুতের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তখন জালুত বলছে, বাবা তুমি এখানে কেন? তুমি কি এই তালুতের কথা বোঝো নাই? তুমি কি না বুঝে আমার কাছে এসেছো? তখন ছোট্ট বাচ্চা হুঙ্কার দিয়ে বলতেছে, তোমার মতো পাপীকে শাস্তি দেওয়ার জন্য আমার মতো একটা ছোট্ট বাচ্চাই যথেষ্ট। কেননা আমরা কখনো সৈন্য দিয়ে যুদ্ধ করে জয় অর্জন করি নাই, আমাদের বন্দুকের দরকার নাই, আমাদের রাইফেলের দরকার নাই, আমাদের দরকার ঈমানের শক্তি। এবার তালুত দাউদ আলাইহিস সালামকে নিয়ে উপহাস করলো, বলল, সুন্দরী মেয়ের লোভে আর রাজত্বের লোভে তুমি আমাকে আমার মাথা কাটতে এসেছো? তখন দাউদ আলাইহিস সালামের কাছে 3টা ছোট ছোট পাথর ছিল। একটা পাথর নিয়ে এই জালেমের মাথা বরাবর একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে এই জালুত সেখানেই ঢলে পড়ল এবং তার ইন্তেকাল হয়ে গেল। তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছে, তার কাছে আরো 2টো পাথর ছিল। এই 2টো পাথর দিয়ে ওই যে পিছনে 2 লক্ষ সেনাবাহিনী দাঁড়ানো, এদের দিকে ছুড়ে মারলেন, আর সঙ্গে সঙ্গে তারা নিহত হয়ে গেল, আর কিছু সদস্য পালিয়ে গেল। এখান থেকে কি বুঝলেন? আল্লাহ তাআলা এই দিন প্রতিষ্ঠা করার জন্য কোটি কোটি বেনামাজির দরকার নাই, কোটি কোটি মুনাফিকের দরকার নাই, আপনাদের মতো লোক দরকার নাই যারা 1:30টার সময় জুমার নামাজ আসে, আপনাদের দরকার নাই। আল্লাহর দিন আল্লাহ এমনি প্রতিষ্ঠা করবে, আপনি আসলেও করবে, আপনি না আসলেও করবে। পারেন আল্লাহ? করেন নাই? আর এক আবু সাইদের মৃত্যুতে পুরো 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা ভারতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ এই ক্ষমতা রাখে সব সময়। আপনাদের মতো বেনামাজির এই মসজিদে দরকার নেই। আল্লাহ তার দিনকে এমনি বিজয়ী করবে যখন সময় আসবে। এবার দাউদ আলাইহিস সালাম সেই জালুতকে হত্যা করলেন। হত্যা করার পরে এখন এই দিকের তালুত পুরো সাম্রাজ্যের নেতা হয়ে গেল। তার ওয়াদা ছিল কয়টা? ওয়াদা ছিল? 2টা ওয়াদা। একটা হচ্ছে তার রাজ্যের অর্ধেক দিয়ে দিবে, আরেকটা হচ্ছে তার সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিবে। এরপরে যা ঘটলো, যারা ঘটলো, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। একজন দিনদার তার যে ক্ষমতার লোভে সে যখন ক্ষমতা পায়, একজন দিনদারও যে মুশরিক হয়ে যায়, একজন দিনদারও যে কাফের হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাজা যে নাফরমান হয়ে যায়, এটারই দৃষ্টান্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখন কি বলবো না শেষ করব? সবাই শেষ করবো না বলবো? তো ইনশাআল্লাহ পরের জুমায় আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক।